আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি সবাই বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া বাইরে আর আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি তখন আমার প্রাণ পাখি করবি লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায় হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায় যেই জায়গার যার মরণ হওয়ায় সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি ঠিক না মৌতের নিশানা পাঠাই দিবে 40 দিন আগে কয়দিন আগে আমার সাথে বলেন আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জবে দুতে বন্দালিব চোখে দিয়া আলদি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আর 30 পারা কুরআন শরীফ সকলে জানি ঠিক না বেটি 30 পারা কুরআন শরীফ সকলে জানি কোন জায়গায় কোন হরফ লেখা দেখিলাম না তো আমার কোন জায়গায় কি হরফ লেখা দেখিলাম না তো আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি ঠিক না বেঠে 30 পারা কোরআন আছে যে নাজিল যে হয়েছে এটা আমরা জানি না কি বলেন কবি কি বলছেন 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়ই কোন জায়গায় কোন হরফ লেখা দেখিলাম না তো জীবনে একদিন খুইলা দেখলাম না কোন জায়গায় কোন অক্ষর লেখা কথা কোন ঠিক না বেঠে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা আজকের এই গুরুস্থানের ওয়াজি করছে এই সূরাতে এই সূরাটির নাম হলো সূরা তাকাসুর আমরা যাকে বলি আলহাকুমুত তাকাসুর সূরাটি কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলে এটা মক্কায় আর কেউ কেউ মদিনায়
মক্কায় হইলেও আমাদের কোনো অসুবিধা নেই, মদিনায় হইলেও আমাদের কোনো অসুবিধা, এটা লই আর কোনো কথা হই না, এটা লই আমাদের আর কোনো কথা করার দরকার নাই। মক্কা হইলেও অসুবিধা নাই, আর মদিনা হইলেও কি নেই আমাদের অসুবিধা নেই। এই সূরার ফজিলত যদি জানেন, এই সূরাতে হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনছেন। তাফসীরে রুহুল মানির 30 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলি, প্রিয় নবী আমাদেরকে প্রশ্ন করে, এই সাহাবীরা কে আছো তোমরা রাতের বেলায়, কে আছো দৈনিক 1000 কোরআনের আয়াত পড়তে পারবা? কয় হাজার? 1000 আয়াত, কিন্তু এটা সাধারণ কোনো কথা না। আমরা ফজর নামাজে মাত্র মনে করেন যে 1 পৃষ্ঠাতে মনে করেন যে আপনার 5-6টা আয়াত, এতে করে কয়েকজন হুজুর কয় হুজুর ফাউডি ভাঙ্গা থাকা। নবী বলি 1000 আয়াত পড়তে পারবা? সাহাবায়ে কেরাম বলে হুজুর এটা কি সম্ভব? একদিনে 1000 আয়াত, তাও আবার রাতের বেলা? নবী বলে যেই ব্যক্তি রাতের বেলায় একবার এই সূরাটা আল-হাকুমুত তাকাসুর পড়বে, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াতের সমপরিমাণ সওয়াব দান করবে। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তাফসীরে রুহুল মানির 30 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা লেখা আছে। আল্লামা রুহুল মানি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা লেখে উনি বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দিদার পাচাও? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা কি তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, অবশ্যই আল্লাহর চেহারা আমরা দেখতে চাই। আপনারা কি আল্লাহর চেহারা দেখতে চান না? কি বলেন, আল্লাহকে জীবনে একবার হলেও কি দেখতে চান না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই ব্যক্তি রাতের বেলায় 1000 কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, ওই ঘুমের মধ্যে আল্লাহর চেহারা, নূরানী চেহারা, কুদরতি চেহারা আল্লাহ তাআলা দেখায়া দিবে। নবীজি বলে, আল্লাহর কসম, আল্লাহর কুদরতি হাতে আমার জান ওষ্ঠাগত, আমার জান যেই আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম খেয়ে আমি বলতেছি, যেই ব্যক্তি সূরা তাকাসুর রাতের বেলা আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 আয়াত পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। এই হলো ফজিলত। এবার আসেন কবিরাজি। আপনারা খালি কবিরাজের কাছে যান, হুজুর তাবিজ দেন আর বড়া বানি দেন। সব কবিরাজি তো কোরআন শরীফ। তোমার কথা কই না দি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা রে, তুমি যদি আসরের নামাজ, কি নামাজ? আসরের নামাজ পড়ে যদি তুমি সূরা তাকাসুর তেলাওয়াত করো, তাকাসুর তেলাওয়াত করে নিজের মাথায় নিজে যদি ফু দাও, তোমার মাথায় যত বিষ ব্যথা থাকুক, তোমার মাথায় যতই যন্ত্রণা, তোমার মাথায় যতই ব্যথা টনটন করতেছে, সকল ব্যথা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের উসিলায় দূর করে দিবে। 2 ডাক্তার এখানে বসা, ওনারা কইব, হুজুর তো আমার মার দিল চিকিৎসা, আমরা কাছে যাইব হুজুর মাথার বেদনার ওষুধের লেগে, একজন হইল লিছে আরেকজন হইল উঠে, সর্বনাশ হইছে। এবার আসেন স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা রে, তুমি যদি স্বপ্নের যুগে দেখো, এই সূরাটা তুমি তেলাওয়াত করতেছো স্বপ্নের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে তুমি যদি দেখো এই সূরা তেলাওয়াত করো, তোমার রিজিক কমে যাবে। ক্ষতি হইছে, রিজিক কমে যাবে। আর আল্লাহ তাআলা তোমার দুনিয়ার রিজিক কমায়া তোমাকে দিনদারি বানায়া দিবে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। এবার আসেন শানে নুজুল। হযরত
বিখ্যাত তাফসীর বিশারদ আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলে এই সূরাটি নাজিল হয়েছে এই জন্য আমাদের খ্রিস্টান গোত্রে আমাদের ইহুদি গোত্রে যারা ছিল তাদের সংখ্যা গরিষ্ঠ ছিল, তাদের সংখ্যার দিকে বেশি ছিল, এই জন্য তারা গর্ব করত আর দাম্ভিকতায় তারা নিজেকে গাফেল করে দিত। পরকালকে তারা ভুলে গিয়েছিল। তাদের গাফলতি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন। আল্লাহুমুত তাকাসুর আল্লাহুমুত তাকাসুর মানুষের পার্থিব জীবনের লালসায় মানুষকে পরকাল থেকে গাফেল রাখছে। পার্থিব জীবনের লালসায় তোমাদেরকে পরকাল থেকে কবর থেকে মানুষকে গাফলতি করে দিছে, গাফেল করে দিছে, ঠিক না বেটি? হাত্তা যুরতুমুল মাকাবির, এমন ভাবে লালসা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত এই পার্থিব জগতের লালসা শেষ কি হবে না। কবরের মাটি যখন পেটে পড়বে তখন তার লোভ লালসা সব যাইব। আল্লাহ এটাই বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে গুরুস্থানে যাবে। কই যাবে? গুরুস্থানে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও। কাল্লা সাউফা তা'লামুন, পার্থিব জীবনের সঞ্চিত আয় তোমাদের কখনো গর্বের বিষয় হতে পারে না। অচিরেই তোমরা বুঝতে পারবে পার্থিব জীবনের আয় এটা শুধু বোয়া। এটা কি বোয়া? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে আমি আবারও বলি তোমাদের পার্থিব জীবনের যেই সঞ্চিত টাকা, সঞ্চিত বাড়ি গাড়ি দিয়ে তুমি গর্বিত হও, এত অচিরেই তুমি বুঝতে পারবা এটা কোনো গর্বের বিষয়। অচিরেই তুমি বুঝতে পারবে। সাবধান, তুমি অচিরেই বুঝতে পারবে। সামান্য ইলম তোমার থাকলে, জ্ঞান থাকলে তুমি বুঝতে পারবে পরকাল, দুনিয়া আসল নয়, পরকাল আসল। কে বলে? আল্লাহ বলে তোমার সামান্য ইলম থাকলে তুমি বুঝতে পারবে এই তোমার গাফলতি জীবন, আল্লাহকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে, কবরস্থানের কথা ভুলে গিয়ে তুমি যা কিছু করতেছো এগুলো সব তোমার জন্য ভুল। লাতারাবুন্নাল জাহিম, আরে তো আস্তে করে কেউ মরে গেছে না? আপনারা 2 দিন ওয়াজ শুনতে কাইলিছেন না, তো আওয়াজ দিয়ে মাঝে মাঝে। লাতারাবুন্নাল জাহিম, অচিরেই তোমরা দেখতে পারবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলেন খুব শীঘ্রই চোখ খুললেই প্রত্যুষে আমার জাহান্নামের প্রজ্বলিত আগুন দেখতে পাবে। এটা দিয়ে বুঝাইছে যে আমাদের যে এই পার্থিব জীবনের ঘুম ভেঙে যখন আমরা কবরে যাব তখনই জাহান্নামের আগুন দেখতে পারব। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিল নাঈম,
বান্দা আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি একটা একটা নিয়ামত করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, একটা একটা নিয়ামত করে হিসাব পারবো তো? কি বলেন? আপনারা কথার আজকে বঙ্গা বেশি একটা বালা বুঝতেছি না। এক আল্লাহর ওলি 500 বছর ইবাদত করছে, বেরে ইবাদত, রাতের কোনো ঘুম নাই, দিনে কোনো খাওয়ান নাই, খালি ইবাদত করো। কয়শো বছর? 500 বছর ইবাদত করার পরে যখন সে জান্নাতে যাবে পরকালে, আল্লাহ তাআলা তাকে বলেন, আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলে যাও, বিনা হিসাব। তোমার সাথে কোনো হিসাব নিকাশ নাই। হ্যাঁ, মনে মনে কর আল্লাহর দয়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কো? আমার কথা কই না? আমার 500 বছরের বেরে ইবাদত কই গেল? আল্লাহ তো মানুষের মনের খবর জানে। মনের খবর না বাবা জানে? একমাত্র আল্লাহ। প্রভু 500 বছরের ইবাদত আমার আছে, আমি বেরিয়া ইবাদত করেছি, কোনোদিন ঘুমাই নাই, কোনোদিন আরাম আয়েশ করে নাই, স্ত্রী গ্রহণ করে নাই, ছেলে মেয়ে আমার কিছু নাই। আমি নদীর পারে বসে বসে আমি ইবাদত বন্দেগী করেছি 500 বছর। যদি তোমার জান্নাতে তোমার দয়ায় আমার যাইতে হয়, আমার 500 বছরের ইবাদত বন্দেগী কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ওরে আমার ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যাওয়ার আগে আমার জাহান্নামের পার দিয়ে তারে ঘুরায় নিয়ে যাও, যেন জাহান্নামের তা একটু সে দেখতে পারে। জাহান্নামের পার দিয়ে যখন তাকে ঘুরায় নিয়ে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে এমন পিপাসা লাগাইয়া দিছে, ওই লোকটা আর সামনের দিকে বাড়তে পারে না। পানি 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 বলে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠায় দিল, যাও তুমি পানি নিয়ে যাও। ফেরেশতা পানি নিয়ে উপস্থিত হইল। কিরে ভাই, তোর পানি লাগবে? কহ, 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি আমি মাগনা বিক্রি করি না, ফ্রিতে পানি দেই না, আমাকে মজুরি দিতে হবে, টাকা দিতে হবে। ও ভাই, আমি কোনো মজুরি নিয়ে আসি নাই, কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। তোমার ইবাদত আসেনি? কয় আছে 500 বছরের। 1 গ্লাস পানি পান করলে 250 বছরের একদম। খাইলে খাও, না খাইলে যাও। চিন্তা করে দেখি আমার যে কলিজা ফাটছে, 1 গ্লাস পানি খাইয়া কোনো মতে দূর দিয়ে জান্নাত যাইতে লেগে চলবো? আমার কথা কইলা, কোন রকমে হালে দূর দিয়ে গেলে কি চলবো? আরো তো আছে 250। আমার কথা কইলা, আরো 250 আছে না? 1 গ্লাস পানি খাইছি 250 বছরের নেক। পানির পিপাসায় আবার কাতর হয়ে গেছে, আবার পানি পানি বলে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, আবার যাও। আবার ফেরেশতা গিয়ে পানি নিয়ে উপস্থিত। এই নাও পানি নাও। 1 গ্লাস পানির দাম 250 বছরের নেক। আর 1 গ্লাস পানি পান করছে 250 বছরের নেক দিয়ে। আপনারা কি বলেন, এই লোকটা এখন জান্নাতি না জাহান্নামী? পানি খাইতে দেরি হইছে, তার হাতে হ্যান্ডকাপ লাগতে দেরি হইছে। হ্যান্ডকাপ লাগতে কি হয় নাই? দেরি হয় নাই, সাথে সাথে হ্যান্ডকাপ কইছে। আল্লাহ কইছে তোমার এই টাইনা শাস্ত্রায়া জাহান্নামে নেওয়া লাগে। ও কয় আমার দোষ কি? আল্লাহ না কইছে আমরা জান্নাতে যাওয়ার লাগে। জান্নাতে যাওয়ার আগে যে আপনার 500 বছরের নেক আছিল 2 গ্লাস পানিতে শেষ। আল্লাহর ওলি বুঝতে পারলেন, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পরে পরে আল্লাহর কাছে বলে, প্রভু
তুমি যে আলিমুম বিজাতি সুদূর, মানুষের কলবের খবর জানো, সেটা আমার জানা ছিল না। আর আমার মনের ভিতরে ইবাদতের বড় অহংকার ছিল, হিংসা ছিল আমার মনের ভিতরে। আমার মনে চাইছিল, আমার মন বলে 500 বছরের নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। তোমার নিয়ামতের আমার কোনো দরকার, তোমার রহমতের আমার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনে বলে, বান্দারে 500 বছরে তুমি কয় হাজার লিটার পানি খাইছো একটু হিসাব করো। 2 গ্লাস পানির দাম যদি হয় 500 বছরের নেক, তাহলে তুমি কয় হাজার গ্লাস পানি খাইছো 500 বছরে। এরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়েছিলাম 2টা চোখ। আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিলাম একটা চোখ। একটা চোখ তার একটা চোখ নিয়ে একটা পাল্লার মধ্যে মাপ দাও, আর 500 বছরের নেক মাপ দাও, দেখো কোনটা বেশি ওজন হয়। আমি আল্লাহর দেওয়া নিয়ামত চোখ বেশি ওজন হয় না 500 বছরের নিয়ামত বেশি ওজন হয়? একটা চোখ নিয়ে নেকের পাল্লার মধ্যে দেওয়া হলে পাল্লাই মাপ দেওয়া হলো, আর 500 বছরের ইবাদত বন্দেগী একটা পাল্লায় দেওয়া হয়। দেখা যায় আল্লাহর একটা চোখের নিয়ামত 500 বছরের ইবাদতের চাইতে বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলি, আমি আল্লাহ একটা একটা করে তোমাদের আমার সকল নিয়ামতের হিসাব নিব। পারবেন তো দিতে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসায় মানুষ আখেরাতকে ভুলে গেছে। কেউ আছে টাকা পয়সার লালসা, আর কোনো মানুষ আছে নারীর লালসা। যেই যুবক নারীর লালসা, সে সারাদিন শুধুই মাত্র গার্লফ্রেন্ডের পিছে পিছে ঘোরে। তার নেশাই হলো শালী মানুষের সাথে প্রেম করা, মেয়েদের সাথে প্রেম করা, তার খালি নেশা, খালি সারাদিন ঘুরে। জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, এশারের নামাজ বাদ, সারাদিন সে শুধু নারীর লালসা। আর যে ব্যক্তি গাড়ির লালসা, গাড়ির লালসা আছে, লক্ষ লক্ষ টাকা হারাম পন্থায় অবলম্বন করে সে টাকা জমাইতেছে গাড়ি কেনার জন্য। যে ব্যক্তি বাড়ির নেশা, সেও বাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা হারাম পন্থায় অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যারা দেখেন টেলিভিশনের লালসা, এই মুহূর্তে ওয়াজ মাহফিল বাদ দিয়ে সে দেখবেন শাস্ত্র বই এখনো ছবি দে। আমার কথা কই না? আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসায় যার যে লালসা, এই লালসা তাকে আখিরাত ভুলাইয়া দেয়, কবরের কথা ভুলাইয়া দেয়, মা বাবার কথা ভুলাইয়া দেয়, দাদা দাদির কথা ভুলাইয়া দেয়, নানা নানির কথা ভুলাইয়া দেয়। এমনভাবে তার গাফলতি জীবন চলতেই থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির। কই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তার এই লালসা কমবে না। আর তো আস্তে কন, দেখবেন যার টেলিভিশনের নেশা, আসরের নামাজ পড়ে গিয়া যেই শাস্ত্রের টেলিভিশন আছে ওইটার মধ্যে গিয়ে বয়ে দেয়, পেটিটারে চিনি না। আফাগো আফাপ না এসের ওমা মাই গোমা, আপনার অপেক্ষায় বই রয়েছে, কি সুন্দর একটা কাপড় আপনি দিয়ে রাখছে, আপনার ফিরলে যে একটা সুন্দর লাগবো। আরে বাবা রে, ঠিক না বেঠি? এমন ফার্ম দিয়া সেরা 400 টাকার কাপড় আমরা যেটা কিনি, এটা এই মহিলার থেকে রেখে দেয় 1200 টাকা। কথা কন, আফাগো বাবি গো, বাবা বাবারে যেভাবে বাবি করে ডাক দেয়, আর এই ভিডিও খুশি মাশাল্লাহ। নেবো বাজারের বেড়ার না দোকানদারটা যে একটা আপ্যায়ন করে গেলেই কো সাটা খাইতাম। তোমার কথা কর, টাইট ফিটিং জিন্সের প্যান্ট ফ্যান্সি শো পায়, মেহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের প্যান্ট ফ্যান্সি শো পায়, মেহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়। শরীরটা সোজা তবু ডান বামে বাঁকায়। আরেকটু আসতে বলেন, শরীরটা সোজা তবু ডান বামে বাঁকায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই।
আমার একটা বন্ধু স্কুল ক্লাসের সহপাঠী, হের বউ কানাডাকে বিয়ে করছে, হেও জিঞ্চার ফ্যান ফ্যান ঘুরে, হের বউ জিঞ্চার ফ্যান ফ্যান ঘুরে, ফেসবুকে ছবি ছাড়ছে। তখন আমি কমেন্ট করছি, বন্ধু ভালোই হয়েছি বিয়ে করে, তোর ফ্যান হে ফিনতারবো, হের ফ্যান তি ফিনতারবি। খুশি সুন্দর একটা বউ বিয়া করছে ফেসবুকে চাইরা, এটা বুঝাইছে জাতির ভাবি। কথা কই না, কার ভাবি? একলাহের বউ না, এটা 14 গোষ্ঠীর বউ। এটা পুরা গোষ্ঠী যা আছে এই ফেসবুক বাসী পুরা এলাকায় হে দেখাইতেছে মার্কেট করে করে যে এর বদলে সুন্দর একটা বউ বিয়া করছে। আর জগতে কোনো মোল্লা মানুষের সুন্দরী বউ নাই। এই যে গতকালকে যে ওয়াজ করে গেল মুফতি মফিজুল ইসলাম আসাদি, আমার বিয়া করানোর সময় কইতাছি, খালেদা জিয়ার মতো সুন্দর তোমার বউ, এই ফার্ম দিয়ে আমার বিয়া করাইছি। তো আলহামদুলিল্লাহ দেখছি যে খালেদা জিয়ার চাইতে আলহামদুলিল্লাহ সুন্দর। আপনারা এই নেহাবের কোন মানুষ আমার বউ দেখছেন তো? পুরুষেরা দেখছেন তো? দেখছেন? দেখি না। এই জন্য আমি বলছি, টাকা চাই না, পয়সা চাই না, কোনো চাই না, আমি সুন্দরী একটা মেয়ে বিয়ে করবো যেন আমার নজর অন্য দিকে না যায়। গেলেও যেন আমি বুঝি এইটা ফাউটর মেরে সুন্দর হয়েছে, এটা তুমি সুন্দর আমার ঘরের টই। কথা কর ঠিক না বেটে? ওই বাবা, আপনারও খাইছত খারাপ, বেড়াইতে খাইছ তো খারাপ। ইদারে দিয়া গরুর গোবর ফলাইতে ফলাইতে চেহারাটা কালা করে নিছে। আমার কথা কইলে না, গরুর গোবর ফলাইতে ফলাইতে আর বৈশাখ মাসের দাল আর বন লইতে লইতে এই গরের রানী হয়ে গেছে গা, এটা একেবারে বান্দির মতো। চেহারা কালার ফুইরা ছাই হয়ে গেছে গা। একদিন একটা ফাউটারও কিনা দেয় না, সুনুও কিনা দেয় না। কথা কোন ঠিক না বেঠি? রাস্তায় যারা পাউডার আর সুনু মাইরা যায়, হের কাছে তো সুন্দর উইডুই লাগবো। কথা কোন ঠিক না বেঠে? টাইট ফিটিং জিন্সের ফেল ফেন্সি শো পায়, মেহিল সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের ফেল ফেন্সি শো পায়, মেহিল সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। প্রায় কেজি খানেক হবে কানের দুইটা দুল। ঠিক না বেটি? এত বড় রিং লাগাইছে, টন 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 আওয়াজ হয়। যখন সেনজিদা আর উঠুদা যায় তুলিছিল, চুরে খাবলা দিয়ে লইলিছে। তুইও তো বড় লাগাইছিস কে রে? চুরে লিত না, এটা তো ডেকে রাখার কথা, শুরু করে দিবেন যেন পর পুরুষে না দেখে। ঠিক না বেটি? এই জন্য আমার প্রিয় কবি আনিস আনসারি এটা লেখছেন, প্রায় কেজি খানেক হবে কানের দুইটা দুল, মাথায় আছে বানর কালার 3 স্টেপ চুল। যুবকরা আসুদ্দিন জিন্দা। প্রায় কেজি খানেক হবে কানের দুইটা দুল, মাথায় আছে বানর কালার 3 স্টেপ চুল। কন্ডিশনার মেরে সে চুল কবনে ওড়ায়, কন্ডিশনার মেরে সে চুল কবনে ওড়ায়। দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার। বৃষ্টির দিনে হেরা আবার ময়দা পাউডার দিয়ে সেরা বাইরো না। এর লাগে আমি দোয়া করি 2 ঈদও আর হিন্দুর আর ফুদার সময় যেন আল্লাহ বেশি করে বৃষ্টি দেয়। আমার কথা কোন ঠিক না বেটি? বৃষ্টি দিলে আমি দেখছি এই দিনে আর নারীরা সেজ্জা গুজে পারে না। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার। ওইটা বুঝাইছে না জিনাইছে, সিনার কোনো বাউ নাই। যেই মিলে ফিস পাউডার মারছে, আর এই ফিস পাউডার দেখা যুবক নেহাবের যুবকে টাসকি খায়া বিয়া করে বাড়িতে দিয়ে মুখ ধুইছে, দেখে যেটা কালি। আমার কথা কোন ঠিক না বেঠে? এরকম লস খাইছে না কেউ নাই, নাইনি। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট 2টা করছে দেখো বার। এই রং তোমার বেলা আপনার স্বামীর ঘরে যাওয়ার আগে, আপনি বাইরে নেবো বাজার আনার সময় আপনি ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়েছেন করে। হুদার লিপস্টিক নি, এই লিপস্টিক লোকে আরো 18 জাত মিলাই দেয়। হেরার মুখের যে আপনার লিপস্টিক আছে, আমি মনে করতাম এটা এক জাতই। বিয়া করার পরে আমি যখন কসমেটিকের দোকানে গেছি, গিয়া দেখি যে 72 আইটেমের হুদায় লিপস্টিকই আছে। কয় আইটেমের? 72 আইটেমের খালি লিপস্টিক আছে ঠুটে দেওয়ার লেগে।
মুখে মাখে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট দুইটা করছে দেখো বার। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট দুইটা করছে দেখো বার। ঠিক না বেটি? যুবকরা খুশি, ফুলা ভাইও খুশি, এলাকার মুরব্বীরাও খুশি। আজকে মহিলারা ধরছে, তোমরা মনে করো না তোমরা ছেড়ে দেব। কি খুশি! আমরা কিছু যুবক আছে, আমরা কিছু বিবাহিত পুরুষ আছে, মহিলারা কইলে হেরা যে খুশি হয়। ঠিক না বেটি? আমরা কি বালা মনে করছেন? যুবকরা আজকে এমন অবস্থা হয়ে গেছে, চুলের অবস্থা দেখলে সে মুসলমানের সন্তান বোঝা যায় না, নাম দেখলে বোঝা যায় না সে একটা মুসলমানের ঘরের সন্তান। সেন্টু বল্টু ফল্টু আকাশ বাতাস। ঠিক না বেটি? আকাশ তো আকাশও, এটা কোনো মানব জাতির কাতার উপরে। তোমার কথা তুই তো মানুষের বাচ্চা, তোর নাম আকাশ হইল দিবি। আকাশ থাকলে আবার কেউ রাগ করেন না। নাম রাখছে আগুন। নাম কিটা? আগুন কিটা মানব জাতির ভিতরে পড়ে? এটা একটা আলাদা জাতীয় নাম রাখছে সাগর। সাগর তো এটা আলাদা সাগর। মানব জাতির নাম রাখে আকাশ বাতাস আগুন পানি ডিব্বা ডাব্বা শাওন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এগুলো নাম রাখে। আষাঢ় মাস হয়েছে যে এর নাম রাখছে আষাঢ়া। ঠিক না বেঠি? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হই না। কথা বলেন ঠিক না বেঠি? কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নাইলে মুসলমানের পূর্ণতা সে নাই। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। নাম রেখেছে করিম আলী, করে শুধু তালিব আলী। কথা কন? নাম রেখেছে করিম আলী, করে শুধু তালিব আলী। নামাজেরই বললে কথা বলে ফেলটা পেশাক মাখা। ঠিক না বেটি? ইমাম শুধু ডাক দেয় না করিম আলী নামাজটা ফিরে যাক। হুজুর ফেশানে হার হয়েছে মুছছিলাম, ফ্যানটা হয়েছে না পাক। কথা কোন ঠিক না বেটি? নাম রেখেছে করিম আলী, করে শুধু তালিব আলী। নামাজেরই বললে কথা বলে ফেলটা পেশাক মাখা। সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। জিলাপি লইয়া টানা টানি। সব করে যাবো, যাইলে যান নাই দিলেন। ঠিক না বেঠে? এমন কালার করছে ও, চুলের কালার। এখানে হইলেও সাদা কালার, এরপরে পাট কালার, এখানে বান্দর কালার, এখানে নীল, এখানে নেভি ব্লু। এমন একটা অবস্থা হয়েছে যেন বোঝা যায় ঢাকা থেকে চট্টগ্রাম একটা বিমান যাবার পথে এই বিমানটা দুর্ঘটনায় হের মাথার উপর পড়ছে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও পৃথিবীর মানুষ, গাফিল হয়ে কবরকে ভুলে যেও না, হাসরকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না, রাসূল ভুলে যেও না, তোমার মা বাবাকে ভুলে যেও না, দাদা দিকে ভুলে যেও না। গাফিল হয়ও না, এমন গাফলতি এমন যেন না হয় তোমার গাফলতি হইতে হইতে হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষেরা রে, তুমি না জানি কবর দেশের প্যাসেঞ্জার কখনো হয়ে যাও। আহারে, এই কবরের কথা আমরা ভুলে গেছি, অথচ এই কবরের মানুষ আপনি এবং আমাকে দৈনিক কয়েকশো বার স্মরণ করে। আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ। কিরে প্রতীক, আরব দেশের একজন প্রতীক রাস্তা দিয়ে রওনা হয়। আরবের কবর বোঝার মতো কোনো অবস্থা নাই। আরবের কোনো কবরে ফাঁকা উকা নাই, বিল্ডিং নাই, রং সংসা নাই। কবরের পাশ দিয়ে যখন যায় এমনি শুনি এই কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত আসে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
পথিক সুবহানাল্লাহ। পথিক যখন কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনে, উপর থেকে বলছেন কি, আমরা ও মায় জুতা মোজা ফালাই একটা দৌড় দিলাম, ঠিক না বেটি? পথিক সুবহানাল্লাহ বলে যখন জবাব দেয়, ডাক দেয়, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কে রে পথিক? আমার কবরের পাশে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ পড়েছ। আরে পথিক, তোর একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে যাও, আর আমি এই কবরে একদিন না এক খতম না, 2 খতম নয়, 1000 খতম নয়, 2000 খতম নয়, আমি এই কবরে বসে বসে 5500 বার কোরআন শরীফ খতম করছি। ও পথিক যাও, আমার কবরের পাশ দিয়ে আমার 5500 খতম তুমি নিয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহ আমাকে নিয়ে যাও। পথিক এবার জিজ্ঞাসা করে, কিরে ভাই, 5500 বার খতম তো অনেক সওয়াব, অনেক সওয়াব, আর একবার সুবহানাল্লাহ তো মাত্র সামান্য। এবার কবর থেকে জবাব আসে, এরে পথিক, দুনিয়াতে আমি কোরআনের প্রতি আমল করেছি, আল্লাহর কাছে আমার আবদার ছিল মহান আল্লাহ যেন আমাকে এই কবরে বসে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করে। আল্লাহ আমার আবদার রাখলেন, এই কবরে বসে বসে আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু 5500 কেন, 5.5 লক্ষ বার পড়লেও একটা নেকও দেওয়া হবে না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, জানো তুমি এখনো কবরে আসো নাই, দুনিয়াতে আসো, তোমার আমল নামা এখনো জারি আছে। তাম পৃথিবী এক পাল্লায় তুললে আর একবার তোমার সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় তোলা হয়, এর প্রতি তোমার একবার সুবহানাল্লাহর দাম মহান রবের কাছে বেশি। আরে ভাই, এই তাকাসুর সূরা যদি আপনি প্রতিনিয়ত প্রতিদিন ঘুমের সময় যদি একবার পড়তে পারেন, যদি প্রতিদিন এই আমলটা করেন, আপনি যদি প্রতিদিন এই আমলটা করেন, মহান আল্লাহ স্বপ্নের যুগে আপনাকে দেখা দিবে। শুধু তা নয়, শুধু তা নয়, আপনি যদি এই আমলটা প্রতিনিয়ত ঘুমের সময় উযু করে পাক পবিত্র জায়গার মধ্যে যদি আপনি শয়নে যান, মহান আল্লাহ আপনার মরে যাওয়া বাবা মাকে স্বপ্নে দেখাইব। মা বাবাকে স্বপ্নে দেখতে চান তো? চান না? দাদা দাদিকে দেখার মনে চাইলে এই সূরাটা পরে ঘুমাইবেন, আল্লাহ তাআলা ঘুমের ঘরে আপনাকে দেখায় দিবে। বলবো ঘটনা, অসুবিধা হইব? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি মহিলা আসলেন, হুজুর আমার একটা সন্তান মারা গেছে, কন্যা সন্তান। আমার স্বামী আমার এই কন্যা সন্তানটা গর্ভ অবস্থায় 6 মাস গর্ভ অবস্থায় থাকতে আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ওগো আব্দুল কাদের জিলানী, স্বামীর রেখে যাওয়া সম্পদ আমানত আমার পেটের ভিতরে আমি লালন পালন করি। 10 মাস 10 দিন পরে সন্তানরা যখন গর্ভপাত হয়, একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। তার চেহারাটা তার বাবার মতো ছিল, এই জন্য ওগো হুজুর আমি আর জীবনে আর কোনোদিন বিবাহ বসি নাই, বিয়ের কোনো কল্পনাও আমি করি নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই বিধবা মহিলা স্বামী মরে যাওয়ার পরে তার স্বামীর সন্তানগুলোকে লালন পালন করে অন্যত্র বিবাহ না বসে, তার ঈমান আমল যদি সে ঠিক থাকতে পারে, রাসূল এরকম 2 আঙ্গুল দেখায়া বলে, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যে পাশাপাশি কাছাকাছি, আমার ওই বিধবা নারী উম্মতিটা আমার সঙ্গে এরকম কাছাকাছি জান্নাতে থাকবে। ওগো আল্লাহর ওলি শাহ জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আমি পরের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে আমি লালিত পালিত করলাম। মানুষের বাড়িতে আমি জিয়ের কাজ করে, কামলার কাজ করে, মানুষের ঘর ঝাড়ু দিয়ে রান্না বান্না করে, এই টাকা উপার্জিত টাকা দিয়ে আমার সন্তানটাকে আমি বড় করলাম।
12-13 বছর 15 বছরের সন্তানটা হয়েছে, বিবাহের উপযুক্ত প্রায় হয়ে গেছে। ওগো আব্দুল কাদের জিলানী, আজকে 7 দিন হয় আমার কলিজা টুকরা সন্তানটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ওগো জিলানী, আমি ঘরের ভিতরে থাকতে পারি না, আমার সন্তানের কথা মনে হয়। সন্তানের কাপড় দেখলে আমার তার চোখের পানি আমি রাখতে পারি না, ঘরেও আমি থাকতে পারি না, বাহিরেও আমি থাকতে পারি না। বারবার আমার সন্তান যে ঘরে ছিল ওই ঘরের ভিতরে আমি বারবার যাই, আমার সন্তানটা ওই ঘরে তো শুয়ে থাকতো, সেখানে আছে কিনা। ওগো আব্দুল কাদের জিলানী, এই সন্তানের কষ্ট আমি বলতে পারি না। নেহাবের এলাকার মানুষ, চোখ দুইটা বন্ধ করে মনটাকে বাবা নরম করো। এই মা সন্তানের জন্য কত কান্নাকাটি করে, অথচ এমন মানুষ নেহাবে আছে 20 বছর হয়েছে বাবা মারা গেছে, কোনোদিন বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় নাই। অথচ সন্তান যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, 20 বছর কি 100 বছর চলে গেলেও মা বাবা ওই সন্তানকে ভুলতে পারে না, ঠিক না বেটি? বারবার আমার নরসিংদীর মসজিদের সেক্রেটারি সাহেব, উনি শুধুই মাত্র জুমার নামাজটা অন্য মসজিদে গিয়ে বলে, আমি ওনাকে প্রশ্ন করলাম, ওগো হাজী সাহেব, আপনি জুমার নামাজ এত দূরে গিয়ে পড়েন কেন? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে হাজী সাহেব বলে, হুজুর, আমার মা, আমার কলিজা টুকরা একটা সন্তান, ছেলে সন্তান মারা গেছে, ওই ছেলে সন্তানটাকে ওই মসজিদের পাশেই আমি শোয়া রাখছি। প্রতিদিন প্রতি সপ্তাহে জুমার নামাজে আমি মিস করি না। আমার বাবার কবরটাকে দেখার জন্য আমার কলিজা টুকরা সন্তানটাকে একটা নজর দেখার জন্য আমি কবরের পাশে গিয়ে দাঁড়াই। ও নেহাব এলাকার মুসলমান, কোন কবরের পাশ দিয়ে যখন আপনি এবং আমি যাই, রাসূল বলেছেন কমপক্ষে একবার সুবহানাল্লাহ পরে তুমি মনে মনে বলবা, আল্লাহ এই সুবহানাল্লাহর সওয়াবটা গুরুস্থানের সকল মুর্দে গানের কবরে পৌঁছায় দাও। ও যুবক, মা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, বাবা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন বুঝবে মা বাবা এই পৃথিবীর কত বড় রত্ন ছিল, ঠিক না বেটি? আপনাদের অসুবিধা হইতেছে? এই পৃথিবীর জমিন থেকে মা চলে গেলে, বাবা চলে গেলে বুঝবেন এই দুনিয়াটা কত কঠিন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা সাবধান, ঘর থেকে সাবধানে, আজকে তুমি ঘর থেকে বের হইবা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে রেখে বলে, হ্যাঁ প্রভু, কোনদিন তুমি আমাকে এরকম ভাবে সাবধান হয়ে ঘর থেকে বের হওয়ার জন্য বলে নাই। প্রভু গো, আমি জানতে চাই আজকে কেন আপনি আমাকে হুঁশিয়ারি দিলেন? আল্লাহ তাআলা রেখে বলে, মুসা রে, এতদিন তোর মা দুনিয়াতে বেঁচে ছিল, এরে মুসা, তুই যখন ঘর থেকে বের হইতি, তোর মা তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, প্রভু গো, আমার সন্তান ঘর থেকে বের হয়েছে, তাকে হেফাজতে আবার ঘরে পৌঁছায়া দিও। এরে মুসা, ও মুসা, এই দোয়াটা করার মতো আর কেউ নাই রে, কেউ না। বিদেশ থেকে একটা যুবকের কল আসে রাত 12টার সময়। যুবক তার মাকে দেখে বলে, আম্মা গো, রাত গভীর হয়ে গেছে, তোমার মুখটা শুকায় গেছে, মনে হয় তুমি কিছু খাও নাই।
সন্তান বলে মা আজকে কি তুমি কোনো কিছু খাও নাই? মা ডেকে ডেকে বলে কিরে কলিজার টুকরা সন্তান, আজকে কতটা দিন হয় তোকে ছাড়া আমি খাবার খাইতেছি রে বাবা। তোমাকে ছাড়া আমার খানা আমার গলা দিয়ে নামে না, আমি খাইতে পারি না। মা তুমি যদি না খাও বিদেশের জমিনে আমার বড় কষ্ট লাগে। এরে মা তুমি খেয়ে নাও। দুইজনে একসাথে বসে ভিডিও কলে দুইজনে আমিও খাবো তুমিও খাবো। এই নেহাবের যুবক, মাকে সময় দাও, স্ত্রীকে নয়। স্ত্রীর চাইতে মাকে বেশি সময় দাও। মার ওষুধ আছে কিনা খবর নেও, মার কাপড়গুলো যৌত করে দাও, মাকে খেদমত করো। আল্লাহ রব্বুল আলামিন বলে তোমার মা বাবা যদি খুশি হয়ে যায়, এই দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানায়া দিও। এরে যুবক, কি হয়েছে তোমার মা তুমি খাও না প্রতিদিন? চটপট করে বিদেশের জমিনে তোমার জন্য মার জন্য মোটা অঙ্কের টাকা পাঠাইছি। মাকে বললো বাবু তোমার পছন্দ মতে একটা বাড়ি সুন্দর করে তুমি নির্মাণ করো। মা লেগে রেখে বলেন না, তোর সব সম্পদ সব টাকা আমি ব্যাংকের মধ্যে রাখছি, তুই যেই দিন বিদেশের জমিন থেকে বাড়িতে আসবে সেই দিন তোমার পছন্দ মতে তুমি বাড়ি করিও। না মা তোমার পছন্দ মতে আমি বাড়ি করব না, তুমি দেশে না আসলে আমি বাড়ি করব না। মা বাবার সাথে, মার সাথে তার বাবারাই ছোটকালে মারা গেছে, মার সাথে তার এই সম্পর্ক বিধি বলে তার এত সম্পর্ক। মা না খাইলে সে খায় না, মা গোসল না দিলে সে খবর নেই, মা গোসল দিয়েছে কিনা। এরপর যুবক কাজ থেকে এসে গোসল দিত। এর যুবক জানুনি কি সম্পদ তুমি হারাইতেছো? মা এখনো বেঁচে আছে। বিদেশ থেকে হঠাৎ করে কল আসে, মাগো আমি তো বিদেশ থেকে দেশে আসতে চাইতেছি, আজ 3 দিন পর আমার ফ্লাইট হয়ে যাবে। এরে মা তোমার জন্য আমি কি আনবো? মা বলে কিছুই আমার আনতে হবে না, তোমার সুন্দর মুখটা দেখলে আমার সব চাহিদা পূরণ হয়ে যাবে বাবা। এরে যুবক, সেই যুবক আর আমিও যুবক। মার গলার হার কিনছে ছোটবেলা, বাবা মারা গেছে, অর্থ সম্পদ ছিল না, একজন মার কানের জিনিস কিনছে, মার জন্য সুন্দর সুন্দর গয়নাকাটিগুলো গয়নাকাটিগুলো এক ব্যক্তি সে বরলেন, শুধু তার মার জন্য আর কারোর জন্য নয়। 3 দিন আগে খবর আসলো, মার কাছে ফোন দিল, মা ফোন রিসিভ করে না, মা ফোন রিসিভ করে না। কিরে আমার মা কই? আমার মা কেন ফোন রিসিভ করি না? চাচি আম্মা কল করে, ওরে বাবা আব্দুর রহিম তোমার মা অসুস্থ, নরসিংদী হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে, এজন্য তোমার মা ফোন রিসিভ করতে পারে না। কি হয়েছে আমার আম্মা? কি হয়েছে আমার মা? মাগো আমার মার সাথে একটা বার আমার কলে কথা বলে দাও, তোমার মা এখন আইসিইউতে আছে, কথা বলা যাবে না, আসলে মিথ্যা কথা। বারবার মা মা বলে চিৎকার করি, চাচি আম্মাকে বলে, চাচি আম্মা গো তোমার 2টা পায়ে ধরে বলি আমার মারে ঢাকা এয়ারপোর্ট তোমাদের সাথে নিয়ে আইসো। এর যুবক জানুনি তুমি কি হারাইতেছো, কি হারিয়ে ফেলতেছো জানো? চাচি আম্মা গো যতই অসুখ থাকুক না কেন আমার মাকে সাথে করে তুমি নিয়ে আইসো।
বারবার মা মা বলে চিৎকার করে যুবকটা 3 দিন পরে ঢাকা এয়ারপোর্টে যখন নামলো, তাকায় দেখে চাচি আম্মা আসছেন, চাচা আসছেন, চাচা তো ভাইয়ের বোনেরা আসছে, কিন্তু মা এই গাড়ির ভিতরে নেই। চাচি আম্মা গো, আমার মা গো, ওই আমার মাকে সাথে করে নিয়ে আসুন। চাচি আম্মা জড়াইয়া ধরে বলে, যুবক তোমার মা হসপিটালে ভর্তি আছে, এই জন্য নিয়ে আসি না। সে বলতেছে আমি বাড়ি যাব না, মা যে হসপিটালে আছে ওই হসপিটালে নিয়ে যাও। গাড়ির ভিতরে উঠলেন চাচি আম্মা, তাকে বোঝাই, আরে বাবা এই পৃথিবীর জমিনে কেউ বেশি দিন টিকে না, সকল কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক তোমার মা হাসপাতালে নাই, হাসপাতালে থাকলে না তোমাকে হাসপাতালে নিয়ে যাইতাম। গত 3 দিন আগে তোমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। চাচি আম্মা গো, আমাকে বাড়িতে নিয়ে যাও না, আমাকে ঘরে নিয়ে যাও না, আমার মার খবরের কাছে আমাকে নিয়ে যাও। বাড়িতে গিয়ে যুবক মার খবরের পাশে গিয়ে বলে, মারে একটা নজর তাকাইবি না, তোর জন্য কত করছি, একবার তাকা, তোর পছন্দের কত শাড়ি কাপড় গুলো আমি নিয়ে আসছি। যুবক বাড়িতে যাই না, যুবক ঘরের ভিতরে যাই না। রাতের 12টা-1টার সময় যুবক মার কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আরে যুবক, তাকে উলামায়ে কেরাম পরামর্শ দিল, তুমি এইভাবে কাঁদলে তোমার মা পুরো কষ্ট পাবে। যুবককে বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঘরের ভিতরে প্রবেশ করে, মা জবাব দিবি না, কই তুই কই রুমে, কোন রুমে আছো? মা মা বলে চিৎকার করে। রাতের 12টার সময় ইদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলে, বান্দারা রে, তামাম পৃথিবী তোমার জন্য খুশি, আমি আল্লাহ খুশি নই। তামাম পৃথিবী তোমার জন্য বেজার, তোমার মা আর তোমার বাবা উভয়জনে খুশি, আমি আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোর মা খুশি, তোর বাবা বেজার, তোর মা বেজার। তামাম পৃথিবীর সকল মানুষ তোমাকে ফুলের মালা দিল, আমি আল্লাহ তোমার প্রতি বেজার। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে 7টা হক। মরে গেলে মা বাবার জন্য 7টা হক আছে। মা যে সমস্ত মানুষের সাথে চলতো তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো, বাবা যাদের সাথে চলাফেরা করতো তাদেরকে দিয়ে তাদেরকে খানা দেওয়া, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে নেওয়া। এই যে আজকে আপনারা এখানে আসছেন, আপনাদের 7টা হকের একটা হক আদায় হয়েছে। মা বাবা মরে গেলে তাদের জন্য ইসালে সওয়াব করার জন্য দোয়া করা, দান করা। মা বাবার খেদমত দুনিয়াতে না করতে পারলে, যাদের মা বাবা এখন চলে গেছে, বেশি বেশি করে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে প্রভু, আমি রাত 2টা বাজে প্রস্রাব করলে আমার মা আমারে সুন্দর করে আদর করে সোহাগ দিয়ে লালন পালন করছে।
রাত 2টা বাজে আমার অসুখ হইলে আমার বাবা দৌড়াইয়া ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারখানায় চলে গেছে, পকেটের দিকে কখনো তাকায় নাই। হ্যাঁ প্রভু, আমার মা বাবা আমাকে যতটা যত্ন করছে, ছোট্টকালে আমার মাকে এবং বাবাকে তুমি কবর দেশে সেইভাবে যত্ন কইরো। আজি আছেন তো? মা বাবা নাই কার কার হাত তুলেন তো? বাবা নাই, মা নাই। প্রাণের মা মা গো, তুমি আমায় সাইরা যাইও না। প্রাণের বাপ বাপ গো, তুমি আমায় সাইরা যাইও না। মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি করে দেওয়া। আমার লাইফে আমি দেখেছি যারা মা বাপকে খুশি করে মাটির তল করছে, আল্লাহ তাআলা তাদের ওই সময় অর্থ সম্পদ কম ছিল, মা বাবা মরে যাওয়ার পরে এই সন্তানের বাড়িতে সবার আগে বিল্ডিং উঠছে। আর যে ছেলেটা চাকরি করতো, চাকরি দেখে ফল ফ্রুট নিয়ে আসতো, তার বউ একটা ফলও মাকে দেয় নাই। তাদের ঘরের ভিতরে এখন কুত্তা ঘুমায়, মানুষ ঘুমানোর মতো কোনো ব্যবস্থা নাই। আমার নিজের চোখে দেখাতো, চোখে শাশুড়ি বউর কাছে গিয়ে বসছে, ওই সময় আটার লেই খাইতো মানুষ। বৃদ্ধ মহিলা আটার লেই খাইতে খাইতে আর ভালো লাগে না যে সন্তানটা চাকরি করে তার বউ রুটি বানাইতেছে। রুটি ওই সময় যার বাড়িতে রুটি বানাইতো সে অনেক বড় লোক ছিল। চুলার পাশে গিয়ে শাশুড়ি বসে রইছে, সবটি পিঠা বানায় তার ঘরের ভিতরে নিয়ে গেছে। শাশুড়ি আমার একটা পিঠা, আমার নিজের বাস্তব। এই ঘরের ভিতরে মা গো, আমি আপনাদের পায়ে জড়ায়া ধরে বলি, শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারলে মা আপনারই সুবিধা, আপনার স্বামীরই সুবিধা। আপনার স্বামীকে আল্লাহ তাআলা সম্পদ ভরপুর করে দেন। মা রাজি, বাবা রাজি, দুনিয়ার সব রাজি। মা বেজার, দুনিয়ার সব কিছু। ঠিক না বেটি? বউর কারণে মাকে সেপারেট করে দিছে। নাউজুবিল্লাহ। মা বাবাকে সেপারেট করে দিছে, আলাদা ঘর করে দিছে বাবারে। বেলা বউ থেকে বাবার শ্বশুর বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আসবে আর শ্বশুর আসবে। বাজার থেকে বড় মাছ নিলেন, কই মাছ নিলেন, বোয়াল মাছ নিলেন, মাগুর মাছ নিলেন, দেশি মোরগ গরুর গোস্ত সব কিছু নিয়ে পোলাও পায়েস রান্না করলেন। ওই ঘর ছোট্ট করে দক্ষিণ পাশে মা আর বাবা ওই ঘর থেকে বারবার জ্বালানা দিয়ে তাকায়। বাবা ডেকে ডেকে বলে, তাকাইস না, তোর এই সন্তান তোরে এক টুকরা গোস্ত দিব না, এক প্লেট পোলাও দিব না। মা কান্দে, বাবা কান্দে। মা বাবার জন্য সন্তান স্ত্রীকে সেপারেট করে দিছে, এরকম ঘটনা নাই? মক্কাতুল মুকাররমার বসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো, তোমার সন্তান ইসমাঈল বড় হইছে, বিবাহ করছে, আসো গো বাবা দেখে যাও, বলে যাও তোমার স্ত্রীটা নেককার নাকি বদকার, দেখে যাও। চিঠি পায়া ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির কাছে এসে ডাক দিলেন, ঘরের কাছে এসে ডাক দিলেন, ইসমাঈল। আপন মানুষ ছাড়া নাম ধরে কেউ ডাক দেয় না, ঠিক না বেটি? ঘরের ভিতর
থেকে জবাব আসলো জোরে কর্কশ ভাষায়, কে গো আপনি? কি চান আমার ঘরের দরজায় আপনি? বড় বড় এর ভিতর থেকে স্ত্রী বলে, কি গো স্বামী? দূর দূর দূরান্ত থেকে একজন মুসাফির ঘরের কাছে এসে বারবার বারবার ইসমাইল ইসমাইল বলে লাগছে। আরে কলিজাটা মুসুর দিয়ে বসে, বারবার ইসমাইল বলে ডাক দেয়। ওই লোকটার কথা আমি তেমন একটা বুঝি নাই, সর্বশেষ আমারে বই লাগেছে ঘরের চৌকাট ফ্রেমটা নাকি ভালো না পাল্টানোর জন্য। কি গো প্রিয়তমা স্ত্রী, কোন লোকটারে তুমি আদর করো নাই? না, যতন করো নাই না, ঘরের ভিতরে এনে এক আপ্যায়ন করো নাই? না, কি করলি? এটা আমার জন্মদাতা পিতা ইব্রাহিম খলিল। আমার আব্বা বলে গেছে ঘরের ফ্রেম না, স্বামী স্ত্রী যে বিবাহের একটা ফ্রেম আছে, বিবাহের বন্ধনে যে ফ্রেমের মধ্যে আবদ্ধ হয়েছে ওই ফ্রেম ভালো না। আমার বাবা কইছে তোরে তালাক দিতাম, যা তুই তালাক। 3 তালাক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বউকে বিদায় করে দেয়। এরপরে ইসমাইল আলাইহিস সালাম আবেদা সালেহা মুমিনা তাহেরাম, রূপবতী সুন্দরবতী আবেদা সালেহা মুমিনা পর্দানিশিনী একটা মেয়েকে বিয়ে করছে। আবার চিঠি লিখছে, বাবা ও তোমার কথাই ফ্রেম পাল্টাইছি, বিবাহ করছি, এসো গো বাবা দেখে যাও। বলে যাও, এই ফ্রেমটা আমার জীবনের সাথে খাপ খাইছিনি। ইব্রাহিম খলিল মক্কার দিকে রওনা। যুবক, ঘটনাটা মনোযোগ দিয়ে শোনো, জীবনের ফ্রেম ভালো হয়ে যাবে। মক্কার দিকে রওনা হয় ইব্রাহিম খলিল। ঘরের কাছে গিয়ে জবাব দেয় ইসমাইল, ডাক দে ইসমাইল রে, ঘরের ভিতরে আসো কিনা? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? মুসাফির। ঘরের সামনে আসুন, ঘরের ভিতরে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না মা, ঘরের ভিতরে যাওয়ার হুকুম আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহর কি মহিমা! ঘরের ভিতরে কি আজকে রাত সময় কাটানোর মতো সময় আল্লাহ আমাকে দেয় নাই। এমনকি আল্লাহ বলছে উটের উপর থেকে যেন না নামি, নামতে পারবো না, দেখতে পারবো না। কি গো, আপনার চেহারাতে আমার স্বামীর চেহারা বাসে, আমি বুঝতে পারলাম আপনি আর কেউ নয়, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বা গো, ফিরা দিবেন না আমাকে, আপনি ফিরা দিবেন না, আর কখনো পাইব কিনা? বাবা গো, ও এলাকার নারীরা শোনো, কেমন করে শ্বশুরের খেদমত করতে হয়। বাবা, আপনি যে হজের কাজ করতেন, বাইতুল্লাহ ঘরের কাজ করতেন, ওই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম আমার ঘরের ভিতরে রেখে দিয়েছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও বাবা, আব্বা গো, আপনি উঠে থেকে নামতে হবে না, উঠ থেকে আপনি শুধুই মাত্র আমার এই পাথরের উপরে 2টা পা রাখেন। আব্বা গো, আমি জমজম কূপের পানি দিয়ে আপনার 2টা পা আমি ধুয়ে দিব। ও গো, জমজম কূপের পানি এনে আপনার 2টা পা আমি ধুয়ে দেব। আপনার পা ধৌত করে আমার মাথার কেশ দিয়ে, আমার মাথার চুল দিয়ে আপনার পা 2টা মুছে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কেমন মহিলা রে, শ্বশুরের পা মুছা দেয় নিজের কেশ দিয়ে, মাথার চুল দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়। মা কই একটা ডাক মারছে, মা
আমি চলে যাই। আমার বাবা ইসমাইল আসলে তারে বইল, এবার ঘরের ফ্রেমটা বড় খাপ খাইছে, বড় ভালো করে ফিট হয়ে লাগছে, আর কোনোদিন এই ফ্রেম বদলাইতে হবে না। মরণ পর্যন্ত যদি তোমরা একসাথে থাকো, তোমরা একে অপরকে জান্নাতে নিয়ে যাইতে পারো। দোয়া করে গেলাম গো মা, তোমার জন্য প্রাণ ভরে আমি দোয়া করে গেলাম। চলে গেল ইব্রাহিম। রাতের বেলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আসলেন, পুত্রবধূ রেখে বলে দূর থেকে একজন মুরব্বী আসছিল। আবার চলে গেছি, বাবার একটা নজর দেখতে পারলাম না। কি গো প্রিয়তম স্ত্রী, এটা যে আমার বাবা, তুমি কিভাবে চিনলে? আপন লোক সারা নাম ধরে ডাক দেয় না। ইসমাইল কয়েকজন ডাক মারছে, আল্লাহর কসম আপনার কণ্ঠ আর আপনার বাবার কণ্ঠ খাপ খায়, মিল খায়। চারা যখন দেখছি আর কোনো সন্দেহ নাই এটা যে আপনার আব্বা। বিশ্বাস করবেননি, বিশ্বাস করবেননি, আপনার বাবাকে আমি দুইটা পা পাথরে রাইখা আমি পা দুইটা দোয়াই দিছি। এই পাথরের মধ্যে আপনার আব্বার পায়ের চিহ্ন এখনো লেগে আছে। মাকামে ইব্রাহিমে গ্লাস ফিট করে বাইতুল্লাহ সৌদির গভর্নমেন্ট গ্লাস ফিট করে রেখে দিছে। এখনো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের চিহ্ন ওই পাথরের উপরে আছে। আপনি হজ করতে গেলে দেখতে পাবেন।